বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমি প্রিপজিশনের কয়েকটা ব্যবহার দেখাইছি। আজ প্রিপজিশনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। আজকে যেটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্রস এবং অ্যালং। অ্যাক্রস এবং অ্যালংয়ের ব্যবহার। রঙের ব্যবহার। অ্যাক্রস, তাহলে অ্যাক্রস কোথায় বসে? কোনো কিছু ওপারে বা আড়াআড়িভাবে অতিক্রম করা বোঝালে আড়াআড়িভাবে অতিক্রম করা বোঝালে অ্যাক্রস বসে। তাহলে এখানে যে ব্যবহারটা হচ্ছে এটা হচ্ছে কোনো কিছু উপরে বা হচ্ছে আড়াআড়িভাবে যদি অতিক্রম করা বোঝায় এই ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। যদি এখানে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল, there is a market dash the river। তাহলে এখানে বলছে there is a market dash the river, এর মানে হচ্ছে নদীর ওপারে একটা মার্কেট বাজার আছে। তাহলে ওপারে যদি বোঝায় এই ক্ষেত্রে আমরা বলছি অ্যাক্রস ব্যবহার হয়। তাহলে there is a market across the river। ওকে, এরপর হচ্ছে অ্যালংয়ের ব্যবহার। অ্যালং কোথায় বসে? অ্যালং এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার। নদী বা রাস্তা বরাবর বোঝালে, নদী বা রাস্তা বরাবর বোঝালে অ্যালং বসে। নদী বা রাস্তা বরাবর বোঝালে অ্যালং বসে। এর মানে হচ্ছে নদী বা রাস্তা যেদিকে চলে গেছে ওই দিকে যাওয়া বা ওই দিকে কোনো কিছু থাকা, এই ক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করব। ওকে, যদি এখানে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল, he drove the car dash the road। তাহলে এখানে বলছে সে রাস্তায় গাড়িটি চালাচ্ছে। তাহলে এখানে রাস্তা যেদিকে গেছে রাস্তা বরাবর গাড়িটা চলে যাবে, এইরকম নদী বা রাস্তা বরাবর বোঝালে এখানে আমরা অ্যালং ব্যবহার করব। হি ড্রপ দ্য কার অ্যালং দ্য রোড, এর মানে হচ্ছে সে রাস্তা বরাবর গাড়িটি চালিয়ে গিয়েছিল। ওকে, নেক্সট আর একটা ব্যবহার দেখেছি, থ্রো কোথায় বসে? থ্রো, তাহলে থ্রু এর ব্যবহার। থ্রু এর ব্যবহার, থ্রু, থ্রুটা হচ্ছে কি কোনো কিছুর মধ্যে দিয়ে গতি সহকারে যদি অতিক্রম করা বোঝায়। তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে গতি সহকারে অতিক্রম করা বোঝালে আমরা থ্রু প্রিপজিশন ব্যবহার করব। তাহলে এখানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে গতি সহকারে অতিক্রম করা বোঝালে থ্রু বসে।
থ্রু বসে। তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে যখন গতি সহকারে অতিক্রম করে যাওয়া বোঝাবে, তখন তার পূর্বে আমরা প্রিপোজিশন থ্রু ব্যবহার করব। ওকে, এখানে যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল the train goes dash the tunnel. The train goes dash the tunnel. তাহলে টানেলের মধ্য দিয়ে হচ্ছে ট্রেনটা যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, এই টানেলের মধ্য দিয়ে গতি সহকারে অতিক্রম করে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমরা এখানে থ্রু ব্যবহার করব। দ্য ট্রেন গোজ থ্রু দ্য টানেল। দ্য ট্রেন গোজ থ্রু দ্য টানেল। ওকে, ওকে, এখানে আরেকটা যদি এক্সাম্পল দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। Example, water flows dash the pipe. তাহলে এখানে বলছেন পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে পানির একটা গতি আছে, এই গতি সহকারে হচ্ছে পাইপের মধ্য দিয়ে অতিক্রম করছে পানি। তাহলে এখানে গতি সহকারে অতিক্রম করা বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে প্রিপোজিশন থ্রু ব্যবহার করব। ওয়াটার flows through the pipe. Water flows through the pipe. ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যবহার। তাহলে এখানে আমি যেটা আলোচনা করছি আর একবার যদি সাম আপ করি, এখানে অ্যাক্রস কোথায় বসে? কোনো কিছু উপরে বা আড়াআড়িভাবে অতিক্রম করা বোঝালে অ্যাক্রস বসে। যেমন দেয়ার ইজ আ মার্কেট অ্যাক্রস দ্য রিভার, মানে নদীর ওপারে একটা বাজার আছে। এরপরে যেটা হচ্ছে নদী বা রাস্তা বরাবর বোঝালে, নদী বা রাস্তা যদি বরাবর বোঝায় এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যালং ব্যবহার করব। তাহলে এখানে বলছে হি ড্রপ দ্য কার অ্যালং দ্য রোড, সে রাস্তা বরাবর গাড়িটি চালাচ্ছে। ওকে, এরপর আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে থ্রু। থ্রু হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যখন গতি সহকারে অতিক্রম করা বোঝায় তখন আমরা প্রিপোজিশন থ্রু ব্যবহার করি। ওকে, তাহলে এক্সাম্পল এখানে যেটা দুইটা এক্সাম্পল দিচ্ছি, একটা হচ্ছে দ্য ট্রেন গোজ থ্রু দ্য টানেল। টানেলের মধ্য দিয়ে ট্রেন গতি সহকারে অতিক্রম করে, সেই জন্য আমরা থ্রু ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল হচ্ছে ওয়াটার ফ্লোস থ্রু দ্য পাইপ, পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তাহলে দুইটাই হচ্ছে গতি সহকারে কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করছে। ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশনের তিনটা গুরুত্বপূর্ণ ব্যবহার। ওকে, যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করলে হবে, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।